নমস্কার দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, আপনারা শুধু ঘোরাঘুরি না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দর্শন পুজো জায়গা দখল করে ধৈর্য সহকারে বসে যান। স্বর্গীয় ধনদেব মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে দেখতে পাবেন দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য পালা। তাই মাননীয় দেবেন্দ্রনাথ মাহাতো সেই ছৌ নৃত্য পালার নাম রেখেছে সুরত রাজার সন্ধি পূজা। তাই সন্ধি পূজা ধরাধামে কিভাবে প্রচলিত হলো, কবে থেকে শুরু হলো ধরাধামে সন্ধি পূজা, তাই ছোট ছোটটির মাধ্যমে দেখতে পাবেন। আশা করি সকলে বুঝতে পারবে। তাই শুরু করতে বলছি সুরত রাজার সন্ধি পূজা। চারদিন কৈলাসপুরে হর পার্বতী কথোপকথন করার জন্য আগমন করছে। পার্বতী বলছেন, অগস্বামী অগস্বামী, তোমার সঙ্গে কৈলাসের পূজায় সন্তুষ্ট নয় আমি চাই মাত্রবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা। একটি কথা কহিল কি, একটি কথা কহিল কি, তুমি চাও মাত্রবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা, কিন্তু পাবে না, পাবে না। সেখানকার মানুষ নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করে না। কি কথা বললে স্বামী? আমি পাবো না। পাবো কিনা পাবো তা আমি দেখে নেবো, তুমি শুধু বলে দাও তার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গেলে আমি পূজা পাবো। তবে শোনো দেবী, তবে শোনো দেবী, যাও করে কলা
স্রোতের কাছে। সে যদি স্বেচ্ছায় তোমাকে পূজা দান করে তাহলে তোমার পূজা মাত্র ধামে প্রচলিত হবে। কিন্তু মনে রেখো দেবী, সে হচ্ছে শ্রী সাধক, তার যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে স্বামী, আমি যাবো কলাপুরের রাজা স্রোতের কাছে। সে যদি স্বেচ্ছায় আমাকে পূজা দান না করে তার কারণে আমার অবস্থা করবো, কিন্তু তুমি আর আমার সহাকার করবে। স্ত্রী মালাবতী ও তাদের সন্তান মনিরা আসছেন শিব সাধনা করার জন্য। ইনি হলেন নৃত্যশিল্পী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো।
शिवाय नमो नमः। ओम नमः सुभद्राय शिवाय नमो नमः। ओम नमो नरसिंहाय शिवाय भक्ताय विनाशकाय धारे। ओम नमो तारकनाथाय गोपीनाथाय साक्षात् त्रिशूलधारे। তারদিকে মা দুর্গা বালিকা রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করা বৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। কে বললে তুমি দশভুজা দুর্গা? তুমি তো জানো মাতা যে আমি নারী মন্দির পূজা করি না। তাছাড়া হস্তে করেছিলেন শিরোপানি, সে হস্তে দশভুজা নারী। তুমি ফিরে যাও মাতা। কি প্রিয় অহংকারী রাজা, তোমার তো অহংকার, তুমি আমার নিত্য হস্তে ফিরিয়ে দিচ্ছ। তুমি যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে তুমি। সুরত রাজার ভাতুষপুত্র অধীর, সুরত রাজার ভাতুষপুত্র অধীর সে তার সৈন্য সামর্থ্যকে নিয়ে আসছে সুরত রাজার রাজসভাতে।
পিতার রাজত্ব ভাগ ফিরিয়ে দাও। কে বলল ধীরজ তোমার পিতা আমাকে স্বেচ্ছায় রাজ্যের ভাগ দেবে, তুমি রাজ্যের ভাগ নিতে পাবে না, পাবে না ধীরজ, তুমি ফিরে যাও। ধীরজ কে বলল দাদাবাবু আমার পিতার রাজত্ব ভাগ আমি তোমার দেবো? তুমি যদি স্বেচ্ছায় আমার পিতার রাজত্ব ভাগ না দাও তুমি জোর করে চাওয়া করতে পারবে, চাওয়া করতে পারতে পেরে দেবো আমার রাজবাবু।
ওদিকে কলাপুরের মহারানী আজকে রাজ্য হারা সর্বহারা পথের ভিখারিণী। তারা 5 দিন ধরে ক্ষুধার কিছু খেতে পায় না, তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ভিক্ষা করতে করতে এদিকে আসছে। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমার যে জিপ করছে মাগো, আমার মাথায় জিপ করছে মাগো। ওরে পুত্র, ওরে পুত্র আমার, আজকে আমার কাছে কিছু খেতে চাস বাবা, কিন্তু আমি যে অসহায়, আমি যে নিরুপায়। আজ আমি কেমন মা, আজ সন্তান মায়ের কাছে কিছু খাবার খেতে চাই, আর আমি মা হয়েছে আমাকে কিছু তুলে দিতে পারি। ওরে পুত্র, ওকে দেখা যাচ্ছে গ্রাম বাবা, তো ওই গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা। চলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো। আমি যে আর পারি না। ওরে পুত্র,
ওরে কষ্ট আমার কিন্তু বাবা আমরা তাদের তাদের ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি এই দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা তুই আর পাবিস না আমি তার কথা যাওয়া সহ্য করতে পারি না আমার যে পা ঠিক ঠিক করছে মাগো আমার যে মাথা ঠিক ঠিক করছে মাগো ওই যে ক্ষমা আম কাটবো আমি যাবো আম কাটতে লাগো আমি যাবো আম কাটতে নারে পুত্র লোকের গাছ লোকে মারধর করবে বাবা তুই যাচ্ছ না মাগো কেন মারধর করবে না আমার কাছে আমি আম পারবো তাতে কেন লোকে মারধর করবে আমি দুটি আম পারবো মাগো আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো আমি যাচ্ছি না আমি এক্ষুনি দুটি আম করে নিয়ে আসছি আর ছেলেটা আমার গিয়েছিল আম পাড়তে এখনো তো ফিরে এলো না তুই মাটিতে পড়ে কেন বাবা তোর মরণে হোক কেন কালো হয়ে গেল রে তুই একটিবার মা বলে ডাকাবে তুই একটিবার মা বলে ডাক না তুই আমার মা বলা নয়নের পাখি রে তুই একটিবার বাবা বলে ডাক না তুই একটিবার মা বলে ডাক না
আইসে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চাকর রাখবে নকর রাখবে বলতে বলতে এদিকে আসছে। চাকর রাখবে বাবু চাকর, চাকর রাখবে বাবু চাকর। কই এ পাড়াতে তো কেউ কিছু বলছে না, তাহলে যাই ওই চন্ডাল পাড়াতে যায়। চাকর রাখবে বাবু চাকর, নকর রাখবে বাবু নকর। তোমাকে চাকর রাখবে, लेकिन बोलो बेटा कितना रुपया लेगा? একদিন তা পেট মাত্র বাবু, শুধু খেতে দিলেই হবে, শুধু খেতে দিলেই হবে। তোমাকে খাতে ভিড় দেবে, लेकिन याद रखो बेटा काम बहुत बड़ी बात है। হে বাবু আমি সব কাজ করতে পারবো বাবু, আমি সব কাজ করতে পারবো। তবে ঠিক আছে এলো বেটা, এলো না, আরে শ্মশান में তোমাকে মরা পুরাতে হবে। लेकिन याद रखो बेटा बिना कोड़ी में কাউকে মরা পোড়াতে দেবে না। আমি বিনা করিতে কাউকে মরা পোড়াতে দেব না। আমি আজ চাষে কাজ করবো, আমি বিনা করিতে কাউকে মরা পোড়াতে দেব না। চোখে কিছু দেখতে পাচ্ছি না, বলি গো কেউ কি আছো? আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে। বলি গো আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে। ওই তো দাও দাও করে আগুন জ্বলছে, ওটাই মনে হয় শ্মশান ঘাট। যাই আমি শ্মশান ঘাটে যাই, যাই আমি শ্মশান ঘাটে যাই। ওরে পুত্র, ওরে পুত্র আমার, আমি যে মা ওই নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দেব? আমি পারবো না, আমি পারবো না তোর মুখে আগুন দিতে বাবা, আমি পারবো না তোর মুখে আগুন দিতে। বিধাতার সৃষ্টি, বিধাতার সৃষ্টি,
পাবনে নিজ নিজ ঘন ঘন ছাড়ে বৃষ্টি চলে না তো কোন দৃষ্টি গুরু মেঘের গর্জন গুরু গুর কেন করবে ভাব পত্র পর্ববার মস্ত করিব আমি অভাবিনী কেহ নাই মর জগতে হায় হায় কেহ নাই মর জগতে আমি নারী বগয়ে কা থাকিতে আমি নারী বগয়ে কা থাকিতে আমায় ছেড়ে পলাইল রহিতে আমায় ছেড়ে পলাইল রহিতে আমি শ্মশানে তো কেউ বিনা প্রয়োজনে আসে না আমিও প্রয়োজনে এসেছি ও তবে তুমি মরা পুরাতে এসেছ মরা পুরাতে এসেছ আমি মরা পুরাতে এসেছি দাও না আমাকে চিতা সাজিয়ে দাও না চিতা কি সাজাবো চিতা তো আমার দাও দাও করে জ্বলছে তবে কি তুমি কড়ি এনেছ কড়ি আমার কাছে তো কড়ি নেই তবে আমি তোমায় কথা দিচ্ছি কালকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমাকে কড়ি এনে দেবো কাল করে আনবে আর তুমি ফিরে যাও আমি ফিরে যাবো তাহলে কি আমার সন্তানের সৎকার করতে পারবো না আমি তাহলে কি আমার সন্তানের সৎকার করতে পারবো না আজ যদি আমার সন্তানের সৎকার করতে না পারি আজ যদি আমার সন্তানের সৎকার করতে না পারি তবে শ্মশান ঘাটে নদীর জলে বন্যায় ভাসিয়ে দেব আমার মনির তবে সেই ধূত পূর্ব রাজা সুরতের ছেলে মনির কি হয়ে গেল বালাবতী কি হয়ে গেল বালাবতী কি হয়ে গেল তুমি আমাদের নাম জানলে কিভাবে তুমি আমাদের নাম জানলে কিভাবে আমি অন্তর দিয়ে
দিয়ে জেনেছি মালাবতী, আমি অন্তর দিয়ে জেনেছি তুমিও আমায় চিনতে পারলে না মালাবতী। আমি যে ভাষা সুরের মালাবতী, আমি যে স্বামী ছেলেটা গিয়েছিলাম আমাদের নাম পাচ্ছে, আর সেই আমার কাছে বিষয়ের সব ছিল স্বামী, আর সেইটার সাথে মনিরকে দর্শন তাহলে আকাশবাণী করে বাবা ভোলানাথ বলছে ওকে কালে মারেনি, ওকে মেরেছে কালের ঘরণী। কালের ঘরণী বাইরে পিছাচিনি মায়াবের এক খুশি পূজা বাবার আশা আমার পক্ষকে মেরেছে, কিন্তু পাবে না। যে হস্তে করেছিলেন শুরু পানি সেই হইতে না পুঁজিব সব ভুজার নাম। তাই ওদিকে আকাশবাণী করে বাবা ভোলানাথ বলছে শুনো, তুমি দশভুজা দুর্গার পূজা করো বৎস, তবে তোমার হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ তুমি সকল কিছু ফিরে পাবে। তাদেরকে মালাবতী বলছে ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার ভেবে দেখো না, যদি আমার নয়নের মণিরকে ফিরে পাই তবে যারা আমাদের পাওয়ার মতো কিছু নেই স্বামী। তাই আমি তোমার চরণ ধরি স্বামী, তুমি একটিবার মা দুর্গার পূজা করো। ঠিক আছে মালাবতী, আমার দেবতা বাবা ভোলানাথ যখন বলেছে যে আমি হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবো, তখন আমি অবশ্যই মা দুর্গার পূজা করবো। ওরে কোথায় আছিস, নিয়ে পূজার সামগ্রী, আমি মা দুর্গার পূজা করবো। অন্তর্যামী দেবী দশভুজা দুর্গা মনের আনন্দে ছুটতে ছুটতে আসছেন সুরত রাজার কাছে। আমাকে দিয়েছেন অমরত্ব, বলছে যা ভক্ত মহিষাসুর, তুমি স্বর্গ মর্ত পাতাল ধ্রুবক রাজলোক আর সেই অনন্ত লোকের রাজা হবে। কিন্তু আরো বলেছেন ব্রহ্মদেব যে মরণ হইবে তো নারী হস্তে। সেই নারী তাইনি কলঙ্কিনী পিশাচী মায়াবী রাক্ষসী, বলো তুমি কে? পরিচয় দাও, নইলে মহিষাসুর হস্তে মৃত্যু তরণী বাধ্য। রে দুষ্ট দুরাচার অসুর কুলাঙ্গার প্রিয় ভক্ত মোর মহিষাসুর, কে দেখ আমি তোর মা, আমি একটা শক্তি করার মনে দেবী দুর্গা দুর্গে দুর্গতি নাচিনী সর্বভূত সনাতনী, আমি আধার ভূতা রুদ্র নাচিনী, আমি ভয়ঙ্করী, আমি শীতল করতে পারি, আমি করি সংহার। যে দেখ আমার বিশ্বরূপ মাগো, সত্যই মা তুমি, মৃদময়ী মা যে তুমি, মেঘ মুক্ত আকাশ বলো, দেবী তবল চন্দ্রকলা, ওটাকে চন্দ্রকুল দেবনা সিনেমা অগ্রতম, জয় 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 মাগো। এই ধীনহীন সমাজে দয়াহীন পৃথিবীতে আমি আর থাকতে চাই না মা, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে শান্তি দাও,
ধন রহি মাতা সর্বভূতে সনাতনী নারায়ণ সেই মাকে শত কোটি প্রণাম। তাই সেই দর্শক মন্ডলী, আজ মা দুর্গার কৃপায় সুরত রাজা তার হারানো ধন সম্পদ রত্ন সমস্ত কিছু ফিরে পেয়েছে এবং মনের আনন্দে মা দুর্গার পূজা আরম্ভ করলে। দর্শক মন্ডলী, আজ থেকে ধরা ধামে একটা সঙ্গে মহামা দেবী দুর্গার পূজা হইল প্রচল এবং স্বর্গস্থ ধরাদের হাতে ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে সুরত রাজার শান্তি পূজা এখানে হইল সমর্পণ। নমস্কার, নমস্কার, ধন্যবাদ, জয় জওহার, জয় শ্রী।